আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদাহু খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ বলেন আমার নিকট আছে প্রত্যেক জিনিসের ভান্ডার, গুপ্ত ধন বা ধন ভান্ডার কার কাছে? একমাত্র আল্লাহর কাছে আছে। ঘোষণা আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ বলেন আমি সেটা নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি। সকল কিছুর ধন ভান্ডার আল্লাহর পাকের কাছে আছে, আর তিনি সেখান থেকে সম পরিমাণে বন্টন করেন। সুবহানাল্লাহ। এই যে আগামীকাল শনিবার, এই জুলাই মাসের প্রথম শনিবার গোটা বিশ্বে বিশ্ব সমবায় দিবস হিসেবে পালিত হয়ে থাকে। সমবায় দিবসের একটি প্রবাদ বা প্রতিবাদ্য বিষয় হচ্ছে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। তার মানে সকলে মিলে কাজ করতে হবে, কল্যাণকর কাজ। আল্লাহ তাআলা এই ব্যাপারে ১৫০০ বছর আগে প্রায় কোরআনেও সেম কথাটা বলে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা কল্যাণের কাজে, তাকওয়ার কাজে তাআওয়ানু, একে অপরকে সহযোগিতা করো। আর তো ইসমি ওয়াল উদওয়ান, শয়তানি কাজ আর তোমরা মানুষের ভিতরে বিবাদ লেগে যায় এমন কাজ থেকে একে অপরকে সাহায্য করো না। তার মানে কল্যাণের যত কাজ হবে, নেকের যত কাজ হবে, ভালো ভালো যত কাজ হবে, আল্লাহর ভীত অর্জন হয় এমন যত কাজ হবে, একে অপরকে সহযোগিতা করে এই সমবায় অর্জন করে এগিয়ে যাওয়ার আদেশ আমাদেরকে আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা বলেন তো সুবহানাল্লাহ। আর আজকে সমবায় দিবস আমরা পালন করছি, প্রতিপাদ্য যে বিষয়টা দিয়েছি এটারই কওল আল্লাহ পাক অনেক আগে আমাদের দিয়েছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমরাও এখন থেকে বলবো দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। এই কওলটা মানুষের তৈরি করা কওল হতে পারে, কিন্তু প্রকারান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটার ভিন্নভাবে রূপক অর্থ দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাযিল করলেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহযোগিতা করো কল্যাণের কাজে আর আল্লাহ ভয় আছে এমন কাজে, অর্থাৎ দশে মিলে তোমরা নেকের কাজ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহা, আমি আল্লাহর কাছে আছে সকল কিছুর খাজনা, সকল কিছুর ধনভাণ্ডার। ধনভাণ্ডার সব কিছু আল্লাহ পাক বলেন আমার কাছে আছে। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, তোমার বান্দা যতটুকুন প্রয়োজন আমি আল্লাহ মেপে মেপে পরিমাণ মাফিক সবাইকে অতটুকুন করে বন্টন করে দেই। আল্লাহ পরক্ষণে আবার বলেন কুল, হে রাসূল আপনি এই ব্যাপারে বলে দেন আপনার সামনে যারা আছে, আপনার পরবর্তী যারা আসবে তাদের জন্য আপনার কওল হচ্ছে এমন, ইন্না রব্বি, নিশ্চয় আমার রব তো এমন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দেন আমার প্রতিপালক যার প্রতি ইচ্ছা হয় তাকে রিজিক দ্বারা ধন্য করে দেন, আর যার দ্বারা আল্লাহ পাক মনে করেন সেখান থেকে তার রিজিকের পরিমাণটা কদার কমিয়ে দেন। আবার অধিকাংশ মানুষ এই বিষয়ে জেনেও যেন তারা না জানে। মুসলমান ভাইয়ের আমি জানতে চাই, বলেন রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা বিষয়ের ধনভাণ্ডার আমার কাছে, এখান থেকে আমি আল্লাহ কদারিন মেপে মেপে তোমাদেরকে দেই। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন রসুল আপনি বলে দেন আমি কাউকে এই রিজিক থেকে দিয়ে বাড়িয়ে দেই, আবার কারো রিজিকের পরিমাণটা আমি আল্লাহর কাছে আড়ষ্ট করা আছে, কমানো আছে। যতটুকুন তার জন্য বরাদ্দ ততটুকুন পাবে, বেশিও পাবে না, কমও পাবে না। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আর এই ধন সম্পদ আর সন্তান সন্ততি এই দুইটা হচ্ছে পার্থিব জীবনকে সুশোভিত করে দেয়, তোমাদের এই দুনিয়ার জিন্দেগিটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে দেয়। দুইটা জিনিস, এক নম্বর হচ্ছে এই ধনভাণ্ডার, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের সন্তান সন্ততি। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক তো এমন রব যিনি তোমাদেরকে সমৃদ্ধ করেছেন ধন সম্পদ আর সন্তান দ্বারা। আরেকবার বলুন খুশি হয়ে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সম্পদটাও রিজিক,
সন্তানগুলোও রিজিক। এই ঘোষণা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক ভিন্নত্র অন্য আয়াতের মধ্যে বলেন, আজকের আলোচ্য বিষয় সেদিকে নয়, সন্তান সন্ততি। আল্লাহ কাউকে ছেলে সন্তান একটা দান করেন, কাউকে ছেলে সন্তান দুইটা, কাউকে ছেলে সন্তান শুধু একাধিক, আবার কাউকে ছেলেও দেন মেয়েও দেন, আবার কাউকে শুধু মেয়ে দেন। আবার এমন কিছু মানুষ আছে আল্লাহ পাক তাদেরকে ছেলেও দেন না মেয়েও দেন না, আকির, তাদেরকে বন্ধা করে রাখেন। এই যে রিজিকটা নিয়ন্ত্রণ বা বন্টন করছেন আমাদের রব, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন বিকদারিন, মেপে মেপে যার রিজিক যতটুকুন আমি তাকে ততটুকুন বন্টন করে দিয়েছি। এজন্য সন্তান হয় না, অনেক বছর বিবাহ হয়ে গিয়েছে, সন্তান হয় না, অধৈর্য হবেন না। এই কলকাঠি, এই চাওয়া পাওয়া, এই রিজিকটা দুনিয়ার কোনো মানুষ বন্টন করতে পারে না। এই রিজিকটা বন্টন হয়ে গিয়েছে, বন্টন করেছেন কে? আল্লাহ। অতএব অনেক মানুষ দেখবেন ভাই, সাবধান হয়ে যাবেন। সন্তান হয় না, বিবাহ হয়ে গিয়েছে 10 বছর 12 বছর, চলে যায় বাবার মাজারে, চলে যায় গাছ পড়া খাইতে, চলে যায় পানি পড়া খাইতে, এইগুলো জায়গায় গিয়ে শিরকিয়াতের মতো নির্লজ্জ কাজে নিমগ্ন হয়। এমনও মুসলমান আমাদের ভেতরে আছে না ভাই? এইগুলো কাজ করা থেকে বঞ্চিত থাকতে হবে, কারণ আল্লাহ পাক রসুলকে আদেশ করলেন, আপনি বলে দেন, এ রসুল আপনি বলে দেন, যাকে রিজিক দেওয়ার আমি আল্লাহ রিজিক দিয়ে দিয়েছি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। কলম, কলমের কাজ হচ্ছে লেখা। আল্লাহ রসুল বলেন, এই কলমকে সৃষ্টি করার পর আল্লাহ পাক আদেশ দিলেন, কলম তুমি লিখো। কলম বলল, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন, নবীজি বলেন, আল্লাহ তখন কলমকে বললেন, কলম পৃথিবীর সব কিছুর বন্টন নামা লিখে ফেলো, অর্থাৎ রিজিক লিখে ফেলো। কলম লিখে তার কলমের যে কালিটুকন থাকে, কালিটা শুকিয়ে গিয়েছে। নবীজি বলেন, এরপরে কলমের কোনো কিছু আর বর্ধিত হবে না, কোনো কিছু কমবেও না, অর্থাৎ রিজিক মাকসুম, বন্টিত হয়ে গিয়েছে, কমবেও না, বাড়বেও না। যেহেতু আল্লাহ পাক বললেন সন্তান এবং সম্পদ দুটোটাই রিজিক, দুটোটাই রিজিক, রসুল আপনি বলে দেন, এই রিজিক কাউকে আমি আল্লাহ বর্ধিত করে দেই, কাউকে আমি আল্লাহ কমিয়ে দেই, তবে যা দেই এটা নির্দিষ্ট আগে থেকেই করা আছে। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলেন, ইয়াউমা, ইয়াউমা, ওই দিন, কিয়ামতের দিন, এই যে দুনিয়ার মধ্যে সম্পদ এবং সন্তান দ্বারা তোমাকে সুশোভিত করা হলো, সাজিয়ে দেওয়া হলো, দুনিয়ার জীবনটা অনেক সুন্দর করে দেওয়া হলো। মাধ্যম বা উপকরণ দুইটা, এক হচ্ছে সন্তান আর এক হচ্ছে সম্পদ। আল্লাহ বলেন, শোনো, দুনিয়াতে এটা তোমাকে সুন্দর করলেও, দুনিয়ার জীবনটা সুশোভিত করলেও, দুনিয়ার আয়েশি জীবনটা তোমার দেখতে সুন্দর হলেও, এই দুইটা জিনিস কিন্তু ওই যে ইয়াউমা, কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফা, কিয়ামতের দিন এই দুইটা জিনিস তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলেন, কোন দুইটা জিনিস? মালুম ওয়ালা বানুন, এক হচ্ছে সন্তান আর এক হচ্ছে সম্পদ। আল্লাহ এক আয়াতে বলেন, সন্তান আর সম্পদ দুনিয়ার জীবনটা তোমাকে সাজিয়ে দিয়েছে। তোমার সম্পদ আছে, জীবনের ফিলিংসটা অনেক ভালো, অনুভূতিটা অনেক ভালো। তোমার সন্তান আছে, সম্পদ আছে, সব কিছু স্বাভাবিক, দিলের কাছে ভালো লাগে। আল্লাহ বলেন, এই দুইটা দিয়ে তোমার দুনিয়ার জীবন সাজাইলাম, দুনিয়ার জীবনটা সুশোভিত হয়ে গেল। কিন্তু বান্দা জেনে রাখো, ও বান্দা তুমি শুনে রাখো, এই দুইটা জিনিস কিয়ামতের দিন তোমার কোনো উপকার করতে পারবে না। মুসলমান একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কিয়ামতের দিনটা কেমন? আল্লাহ বলেন, তবে ইল্লা, তবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিগুলোই সেদিন এই দুইটা জিনিস থেকে উপকার পাবে। সন্তান এবং সম্পদ থেকে কতিপয় মানুষ উপকৃত হবে, তারা কারা? আল্লাহ বলেন, মান আতাল্লাহা বিকলবিন সালিম, যাদের কলিজাটা হবে স্বচ্ছ, যাদের অন্তর হবে সাদা, যাদের অন্তরের ভিতরে ভয় থাকবে আল্লাহ, অর্থাৎ নিজেরাও মুত্তাকি হবে, সন্তানদেরকেও মুত্তাকি বানাবে। কিয়ামতের দিন উভয়কে উপকার করতে পারবে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তার মানে
মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জীবন আল্লাহ সাজিয়ে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, এরপরে অনেক মানুষ আমরা শুকরিয়া আদায় করি না। অনেক মানুষ আমরা শুকরিয়া আদায় করি না। এই যে সুস্থ আছি, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক। আল্লাহ পাক রিজিক বন্টন করে দিয়েছেন, আমি আপনি সুস্থ আছি, বেঁচে আছি, এটাই সব থেকে বড় রিজিক। এই হায়াতটাও রিজিকের অন্তর্ভুক্ত। আমরা মনে করি শুধু খাদ্য খানা আমাদের রিজিক না, বরং খাদ্য খানার পাশাপাশি আমরা যে চলছি ফিরছি, এই যে দুনিয়ার সব কিছু গ্রহণ করছি, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক, যেগুলো মাকসুম, যেগুলো বন্টন করা হয়ে গিয়েছে। অতএব এই দুনিয়ার জীবনে আমি আপনি সুস্থ আছি। যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, ভাই কেমন আছো? না রে ভাই, শরীরটা কয়দিন ধরে ম্যাশ করেছে, শরীরটা ভালো নাই, হাজার অভিযোগ, আমি ভালো নাই, এইরকম অভিযোগ আপনি দেবেন না। আপনি অভিযোগ দেওয়ার আগে একটু হাসপাতালে যান, অভিযোগ দেওয়ার আগে একটু অসুস্থ মানুষের দ্বারস্থ হন। দেখবেন আপনার থেকেও অসংখ্য অগণিত মানুষ আছে যারা আপনার থেকেও অবস্থার দিক থেকে অনেক নিচু আছে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে তারা নিচু অবস্থায় আছে। তাদের থেকে অন্তত আপনি ভালো আছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, গোলাম যদি যে কোনো নিয়ামত পাও, প্রাপ্তির পরে যদি একবার শুকরিয়া আদায় করো রে গোলাম, আমি আল্লাহ ওয়াদা করে বললাম অবশ্যই অবশ্যই ওই নিয়ামতটা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা তুমি সুস্থ আছো, ওই অবস্থায় যদি একটু বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বোঝালেন গোলাম তোমার সুস্থতা আমি আল্লাহ বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, তবে সুস্থ থাকার পরেও যদি অভিযোগ দায়ের কর, না ভালো নাই, যদি তুমি ওটা অস্বীকার করো আল্লাহর নিয়ামতকে, ইন্না, নিশ্চয় জেনে রাখো, আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি আছে, আমার আযাব আছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর শুধু তোমার জন্য, কারণ তুমি নিয়ামত প্রাপ্তির পরেও অস্বীকার করেছো। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমরা ক্ষণে ক্ষণে ভালো থাকি মন্দ থাকি, যে অবস্থায় থাকি, সর্বক্ষণে আমরা আমাদের নিচের দিকে তাকাবো। আমি তো এক হালতে আছি, আমার থেকেও খারাপ হালতে আরো জন আছেন, আমি তো অন্তত তার থেকে ভালো আছি। এজন্য শুকরিয়া আদায় করে ক্ষণে ক্ষণে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা মিথ্যা নয়, আল্লাহ পাকের একবার ওয়াদা, ওই ওয়াদা মিথ্যা নয়। একবার শুকরিয়া আদায় করে দেখেন, কলিজার মধ্যে অন্তত শান্তি অনুভূত হবে। আল্লাহ ডেকে ডেকে বলেন, ইয়াউমা লা ইয়ানফা, বান্দা শুনে রাখো, দুনিয়ার জীবনটা সাজিয়ে দিয়েছি, তোমাকে অঢেল সম্পদ দিয়েছি, তোমাকে সন্তান আদি দিয়েছি, এত কিছু দিয়ে সুশোভিত করে দিয়েছি দুনিয়া। ইয়াউমা, মনে রেখো, ওই দিনটা এমন দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না। এই তোমার গাড়ি বাড়ি ধনাঢ্যতা, এই তোমার জমি জমা ব্যাংক ব্যালেন্স, এই তোমার প্রভাব প্রতিপত্তি, সেই দিন বিন্দু পরিমাণ তোমার কোনো উপকার বয়ে আনতে পারবে না। ইল্লা মান আতাল্লাহ, তবে একটা জিনিসই পারবে, মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলিজা সাদা করে যাও, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখো, এই অন্তরটাই তোমাকে সেদিন পার পাইয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা সুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা লাহুম জাযাআয যি'ফ। আল্লাহ বলেন, গোলাম তোমাদের সম্পদ আর তোমাদের যে সন্তান সন্ততি, এরা এমন কিছু নয় যে এরা তোমাকে আমার কাছাকাছি করে দেবে। আল্লাহ বান্দাকে বললেন, বান্দা সম্পদ আর সন্তান এমন কিছু উল্লেখ করার মতো নয়, এমন কিছু দামি বিষয় নয় যে ওই সম্পদ আর সন্তান আমি আল্লাহর বরাবর তোমাকে করে দেবে, বরং ওইগুলো আমি আল্লাহর কাছে ঠুনকো বিষয়, যার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার। সম্পদকে আমরা কত মূল্যায়ন করি ভাই, দুনিয়াতে সম্পদকে কত মূল্যায়ন করি, সন্তানকে কত মূল্যায়ন করি, অথচ আল্লাহ বলেন এই দুইটা মাধ্যম আমি আল্লাহর কাছে তোমাদের কাছাকাছি করে দেবে, বিন্দু পরিমাণ তোমরা আশা করো না, কারণ এই দুইটা জিনিসের মূল্য আমি আল্লাহর কাছে ঠুনকো বা কিছুই নাই। সম্পদ নিয়ে আজকে বাহাদুর, সম্পদের বড়াই, সন্তানের বড়াই। মুসলমান ভাইয়েরা বলেন তো আজকে সমাজে আছে না নাই? আল্লাহ বলেন এই দুইটা জিনিস কিয়ামতের দিন আমি আল্লাহর কাছাকাছি তোমাকে করে দেবে না।
তুমি কত কিছুর মালিক, সম্পদের মালিক, এই সম্পদ আমার কাছে তোমার মান বাড়াবে না। তোমার সন্তান কি পদে আছে, তোমার সন্তান কি করে, এই তোমার সন্তান আমি আল্লাহর কাছে তোমার মান বাড়াবে না, আমি আল্লাহর কাছে তোমাকে গ্রহণযোগ্যতা করিয়ে দেবে না। বরং আল্লাহ পাক বলেন কি করে দেবে? ইল্লা, ওই কাজটা করে দেবে মান আমানা, যে ব্যক্তি ইমানদার হবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক কাজ করবে, ফাউলাইকা লাহুম জাযা, তাদের জন্যই কেবলমাত্র আমার কাছে বরাদ্দ রয়েছে পুরস্কার। আমরা বলি সুবহানাল্লাহ। তার মানে সন্তান উপকার করতে পারবে না, সম্পদ আপনাকে উপকার করতে পারবে না, কারণ ওখানকার ফেরেশতারা হিসাবের পাই টু পাই লিখে রাখছেন। তাদেরকে ঘুষ দিয়ে সেটা ডিলিট করানো যাবে না, তাদেরকে ঘুষ দিয়ে ওই মামলা থেকে খারিজ পাবেন না, তাদেরকে ঘুষ দিয়ে জেলখানা হাজতখানা থেকে আপনি পার পাবেন না, তাদেরকে ঘুষ দেওয়ার কোনো অপশন নাই, কারণ তাদের পকেটই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন মাপ পাবে তারা, মান আমানা, ওই ব্যক্তিগুলো যাদের কলিজায় ঈমান, যারা মুমিন, ওয়া আমিলা সালিহান, যারা নেক আমল করে, ফাউলাইকা লাহুম, তাদের জন্য রয়েছে বরাদ্দ করা জাযাউন, উত্তম উত্তম পুরস্কার। এই পুরস্কারগুলো বরাদ্দ করে রেখেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে পুরস্কার, এক কথায় প্রত্যেক মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, প্রথম বা সবচাইতে দামি জাযা বা পুরস্কার হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখনই জান্নাত চাইতেন, আল্লাহর কাছে যখন দোয়া করতেন, সব সময় তিনি জান্নাতুল ফেরদাউস কামনা করতেন। আমরাও জান্নাত চাইব, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করেন, পড়িও আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাইরা বলেন, জান্নাতে যদি আমিও যাই, আপনিও যান, এই মহল্লার সবাই যায়, গোটা পাবনা জেলার সবাই যায়, জান্নাতের কি জায়গা কমে যাবে? আমার আপনার কোনো লস হবে? তাহলে ভাই একটা জিনিস নেবেন এই জায়গা থেকে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, দিলটা উদার করেন, মনটা বড় করেন। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কাউকে বলবেন না তুই বেটা জাহান্নামী। এই কথাটা বলার অধিকার আপনার নাই, কারণ আল্লাহ জান্নাতি বানাতে চান। আল্লাহর জান্নাত মালিকানা কার? আরে ভাই, আমি আপনি কাউকে বলবো না তুই এই কাজ করছিস বেটার জীবনে জান্নাতে যেতে পারবি না, কারণ জান্নাত আমি আপনি বরাদ্দ করি না। জান্নাত যিনি বরাদ্দ করেন তিনি তো জান্নাতে ডাকেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আরে জান্নাতের মালিক বলতেছেন আয় দৌড়া, দৌড়া আমার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ ডাকতেছেন দৌড়ি আয়, হেঁটে নয়, দৌড়ি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক ওয়া জান্নাহ, আরে আমার ক্ষমার দিকে দৌড়া আর জান্নাতের দিকে দৌড়া। আমরা তো জান্নাত প্রত্যাশা করি, জান্নাত প্রত্যাশী হয়ে জান্নাতের দিকে দৌড় দেই। আমাদের জান্নাতের মালিক জান্নাতে ডাকেন, আর আমরা অন্যজনকে বলার কোনো ইখতিয়ার রাখি না বেটা তুই জাহান্নামে যাবে। আমরা এই কাজগুলো করব না ইনশাআল্লাহ, কারণ আল্লাহ যদি জান্নাত দেন আমার কোনো লস নাই, আপনার কোনো লস নাই। অতএব আসুন আমরা এই মনটা তৈরি করি, বিকলবিন সালিম, সাদা অন্তর। আমি নিজে কল্যাণের পথে চলবো, অন্যকে কল্যাণের জন্য দোয়া করব, এবং কল্যাণের নিমিত্তে তার জন্য সব রাস্তাকে আমার সামর্থ্য অনুযায়ী সহজ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন জাযাউ যিফু বিমা আমিলু হুম ফিল গুরফাতি আমিনু। আরে তোমাদেরকে পুরস্কার হিসেবে কি দেব জানো? এমন এমন প্রাসাদ দেব, ওই প্রাসাদ এমনভাবে তোমরা বসবাস করবে, নিরাপত্তার সর্বোচ্চটা আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। এখন যে সমস্ত প্রাসাদে আমরা থাকি, প্রাসাদ যদি একটু লম্বা হয়, বড় হয়, সার্বক্ষণিক চিন্তায় না জানি কখন ভূমিকম্প হয়, না জানি কখন দলে যায়, না জানি কখন আবার এমনভাবে ঘূর্ণিঝড় হলো বা পাশ থেকে কোনো কিছু হলো, আমরা সবসময় আতঙ্কে থাকি, বিশেষ করে ভূমিকম্পের আতঙ্কে থাকি, না জানি কখন ধসে পড়ে। কিন্তু আল্লাহ বলেন এমন প্রাসাদ তোমাদেরকে দান করব, যেই প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে আমি আল্লাহ নিজেই থাকবো। সুবহানাল্লাহ। আরে আল্লাহ যেই প্রাসাদের নিয়ন্ত্রণ করবেন, যেখানে আমাদের আমিন
মানে নিয়ন্ত্রণকারী আর নিরাপত্তা প্রদানকারী আল্লাহ হয়ে যাবেন, সেই জান্নাত, সেই প্রাসাদ আমরা যদি একবার যেতে পারি আমাদের কোনো চিন্তা নাই, আমাদের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ পাক যেন সফল ওই সমস্ত মানুষদের কাতারে আমাদের সকলকে কবুল করে, পড়ুন আমিন। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে দুনিয়ার জীবন আল্লাহ পাক সুশোভিত করেছেন দুইটা মাধ্যমে, এক সম্পদ আর দুই হচ্ছে সন্তান। এই দুই সুন্দর করেছে বটে, কিন্তু লা ইয়ানফা, ওই দিন কোনো উপকার করতে পারবে না আপনার সম্পদ, ওই দিন সন্তান কোনো উপকার করতে পারবে না। একটা জিনিস উপকার করবে, কলবিন সালিম, আত্মা সাদা, তো সেদিন আপনি উপকৃত হবেন। আপনার কলিজা সাদা, তো সেদিন আপনি উপকৃত হবেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসটি বারংবার মনে পড়ে যায়, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতিরা, তোমরা তোমাদের ঈমানটাকে মজবুত করো, তোমরা তোমাদের অন্তরটাকে সাদা করো। অল্প আমল তোমাদের নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আসুন প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াত তিনি বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনা নাসা উম্মাহ, আল্লাহ তাআলা বলেন মানুষ, তোমরা সবাই এক উম্মতে পরিণত হয়ে পড়বে, তোমরা সবাই এক দল হয়ে যাবে। কয় দল? সবাই বলেন না কয় দল? জান্নাতে গেলে আমরা সবাই এক দল হব। কে কোন দিকে যাব সেদিকে নয়। গত কালকে অথবা পরশু দিনের ভারতীয় গণমাধ্যমের যে কোনো টিভি চ্যানেলের একটা খবর প্রকাশ হয়েছে, গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তারা বলতেছে মুসলমানদের সংখ্যা একটা দিন এমন পর্যায়ে ছিল, খ্রিস্টানদের দল ছিল ভারী, ইহুদিদের দল ছিল ভারী, হিন্দুদের দল ছিল ভারী, কিন্তু আমেরিকান গবেষণা যেই সংস্থা তার এই 2025-এর শুরুতেই তারা প্রকাশ করেছে, গোটা বিশ্বে মুসলমানদের জন্মের হার এত পরিমাণে বাড়ছে, এটা যদি বাড়তে থাকে আর মাত্র কিছুদিনের ভিতরে প্রায় 50 থেকে 60 বছরের মধ্যে গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যার দিক থেকে বেশি হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। তারা এখন ঘরে ঘরে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা করেছিল জন্মের, সব বাতিল করে দিচ্ছে। বিশেষ করে ভারত এবং হিন্দু যে সমস্ত দেশ আছে, তারা এই গবেষণার দ্বারা প্রচার করতেছে যে মুসলমানদের অন্তত পক্ষে একটা গড় সমীক্ষায় একজন দম্পতির গড়ে 3টা করে সন্তান আছে, কমপক্ষে। কয়টা করে? গড়ে 3টা করে সন্তান। আর তাদের পশ্চিমা বিশ্ব সহ বিভিন্ন জায়গায় তারা একটা, অনেকের সন্তান নাই, কিছু কিছু জায়গায় আছে সন্তান নেয় না, তারা সন্তানের বাদে বিড়াল কুকুরকে তারা আব্বা আব্বা বলে ডাকে। কি কথা বলেন, আছে না নাই? আমি যে কিছুদিন আগে ঈদের ছুটির পরে ঢাকা যাচ্ছিলাম ছেলেকে নিয়ে, আমাদের সামনের সিটে 2জন দম্পতি বসছে, স্বামী স্ত্রী বসছে। আমি আর খেয়াল করি নাই, আম্মু আম্মু বলে ডাকতেছে কোলের মধ্যে। আমি ভাবছি হয়তো বাচ্চা হইতে পারে। বিরতির সময় যখন নামছে, এখন দেখি একটা বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চাকে আম্মু আম্মু বলে ডাকতেছে। চিন্তা করে দেখছেন মানুষের বুদ্ধি কতটা লোপ পেলে তারা জন্ম নিয়ন্ত্রণ করতেছে, আর কুকুর আর বিড়ালকে কোলে নিয়ে আব্বু আম্মু বলে ডাকতেছে। এটা মুসলমানদের খাসলত নয়, এটা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের খাসলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক যেন দান করে, পড়েন আমিন। মুসলমানদের সংখ্যা বাড়বে, আখিরুজ জামান, শেষ জামানায় মুসলমানদের আধিপত্য বিরাজ করবে। ইমাম মাহদি আগমনের সময় তো ঘনিয়ে আসছে, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজিল হওয়ার সময় তো এগিয়ে আসছে। গোটা বিশ্বে 3য় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। সভ্যতা শেষ হবে যখন, ইসলামের জয় জয়কার আবার হবে তখন ইনশাআল্লাহ। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশগুলো প্রস্তুতি নিচ্ছে 3য় বিশ্বযুদ্ধ হলে কিভাবে আমরা নিজেদেরকে হেফাজত করব। আমাদের দেশে কোনো প্রস্তুতি আছে? আমরা কি কোনো প্রস্তুতি নিচ্ছি? কারণ আমাদের ভরসা আছে কার উপরে? এই যে মাকসুম, আল্লাহ বললেন রিজিক তো আমি আল্লাহ বন্টন করে দিয়েছি, অতটুকুন পাবা। রিজিকে বন্টন করেছি যতটুকুন, ঠিক অতটুকুন, বেশিও না কমও। ভরসা আছে না ভাই? বলেন আলহামদুলিল্লাহ। এই বিশ্বযুদ্ধ লাগে লাগে ভাব, কিন্তু সৌদি আরব বলে একটা দেশ আছে, এখন আমি তো মনে করি মুসলমানদের জন্য সবচাইতে কলঙ্কময় অধ্যায় রচনা করতেছে এই সৌদি আরবের এই প্রিন্সরা। গতকালকে সম্ভবত ইসরায়েল
গাজার উপরে যে একটা বোম্বিং করেছে, এই বোমটা হিরোশিমায় যে বোমটা দেওয়া হয়েছিল তার থেকে 6 গুণ শক্তিশালী। আপনি চিন্তা করে দেখেছেন? এই সৌদি আরবকে মাধ্যম করে শেল্টার নিয়ে আমেরিকা বিভিন্ন জায়গায় নিরাপত্তার নাম দিয়ে মুসলমানদের দেশে ঘাঁটি করে মুসলমানদেরকে মারতেছে। আর আমরা নামধারী মুসলমান, শুধুমাত্র আমরা সৌদি আরবকে সম্মান করি, সেখানে আল্লাহর ঘর আর রসুল আছেন, এই জন্য। তাছাড়া আমরা সম্মান করতাম না। কি কথা বলেন, ঠিক কি না? তবে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। যারা জালেম, যারা অত্যাচারী, যারা মুসলমানদের ভিতরে অন্যদেরকে ইন্ধন জুগিয়ে হত্যাযজ্ঞ চালানোর জন্য রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে, এদের শাস্তি আমরা দুনিয়াতেও দেখতে চাই, আখিরাতেও দেখতে চাই। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা সঠিক বুঝ দাও করেন, আমিন। এর কারণে দোষ শুধুমাত্র তাদের না, দোষ গোটা বিশ্বের মুসলমানদেরই। যখন এক মুসলমান দেশকে অন্য কাফেররা আক্রমণ করে, আমরা অন্য দেশের মুসলমানরা কোনো কথা বলি না, আমরা চুপচাপ থাকি। আমরা বলি আমাদের তো কোনো অবস্থা কিছু হচ্ছে না, আমরা তো শান্তিতে আছি, ওরা মরতেছে মরুকগা। এই কথা যখন বলা শিখেছি, মুনাফিকি যখন চলে এসেছে, তখন এক এক করে সবার উপরে আক্রমণ আসবে। আর যদি আমরা শুরুতেই সব মুসলমান দেশগুলো ঐক্যবদ্ধ হতাম যে অন্যায়ভাবে গাজার মুসলমানদেরকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে আমাদের মসজিদুল আকসার উপরে আক্রমণ করা যাবে না, এটা আমাদের মসজিদ। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের মসজিদ, এখানে যারা নামাজ পড়বে, এখানে যারা ইবাদত করবে, তাদের উপর আক্রমণ করা যাবে না। কারণ এই বর্বর জাতি, ইসরায়েলি জাতি, ওরা তো কোনো দেশের না, দখলদার বাহিনী, ওরা ভাসমান ইহুদিদের একটা অংশ। এই ইহুদিরা একদিন পালাবে, নবীজির হাদিস, যেই জায়গায় পালাবে ওই জায়গার পাথর পর্যন্ত বলে দেবে, ভাই মুসলমান, এই দেখো এখানে একটা ইহুদি পালাইছে, মারো একে, মারো। আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে মুসলমানদের কারণে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে গোটা বিশ্বে। এই মুনাফিকদের থেকে আল্লাহ পাক যেন গোটা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করে, পড়ে না আমিন। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানুন। তারা কি মনে করে, আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করো, কি মনে করো আমি তোমাদেরকে সাহায্য স্বরূপ ধন আর সম্পদ আর পাশাপাশি সন্তানকে দিয়েছি, এটা কি সাহায্য মনে করো? এবং তা দ্বারা তোমাদের সকল প্রকার কল্যাণ হবে? না, বরং তারা বোঝে না। আল্লাহ বলেন, মনোযোগ করেন, মনোযোগ আছে আপনাদের? একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে মনে করে সম্পদ আর সন্তান দিয়েছি, এই দুইটা তাদেরকে কল্যাণ বয়ে আনবে। আল্লাহ নিজেই প্রশ্ন করলে নিজে উত্তর দিচ্ছেন না, বরং যারা এটা মনে করে তারা বোঝে না। তার মানে স্পষ্ট প্রমাণ হলো, আগের আয়াত এই আয়াত মিলে সম্পদ আর সন্তান কোনো মানুষকে দুনিয়ায় না আখিরাতেও উপকার করতে পারবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। শুধুমাত্র উপকার করতে পারবে, এক আয়াতে আল্লাহ বলেন অন্তর সাদাওয়ালা মানুষদের, আর দ্বিতীয় আয়াতে বললেন মান আমানা, যারা ইমানদার হবে, ওয়া আমিলা সালিহান, এবং নেকের কাজ করবে। এই দুই শ্রেণীর মানুষ সেদিন উপকার লাভ করবে। এছাড়া অন্য কোনো মানুষ সম্পদ আর সন্তানের কারণে উপকার লাভ করতে পারবে না। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। আল্লাহ বলেন এটা এই জন্য যে তোমরা যা কিছু হারিয়েছো এই জন্য হতাশ হয়ে পড়েছো। তোমরা যা কিছু হারিয়ে ফেলেছো, যেটা আমি দিয়েছিলাম রিজিক থেকে, তোমরা হারিয়ে হতাশ হয়ে পড়েছো। আল্লাহ পাক বলেন যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে এই জন্য তোমরা আত্ম অহমিকা বা গৌরবে বা অহংকারে ফেটে পড়ো না। আপনি চিন্তা করে দেখেছেন, আল্লাহ পাক রিজিক দিয়েছেন, আগের আয়াতে বললেন এটা মাকসুম, বন্টিত, কমও হবে না বেশিও হবে। এই কারণে তোমাদের সম্পদ আর সন্তান উপকার বয়ে দেবে, এই চিন্তা করো না। আল্লাহ পরক্ষণে বলেন এটা নিয়ে তোমরা গৌরব করো না, ফখর করো না, অহংকার অহমিকা করো না, কারণ এটা স্থায়ীভাবে তোমাদের কোনো উপকার দিতে পারবে না। অতএব সন্তান আর সম্পদ নিয়ে অহংকার করার কোনো অপশন নাই, আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। আজকেও আমরা পণ করব, নিয়ত করব, সম্পদশালী যতই আমরা হই না কেন, সন্তান আমাদের যতগুলোই থাকুক না কেন, আমরা অহংকার করব। অনেকে লাঠির অহংকার করে, আমার 5 সন্তান, বেশি কথা বলিস না, 5টা লাঠি।
এইরকম অহংকার গ্রাম্য অবস্থায়, গ্রাম্য পরিস্থিতিতে আছে। এই লাঠির অহংকার নয়। সন্তান আমার একটা বিসিএস ক্যাডার, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, তোর সন্তান কি করে, এই অহংকারও করা যাবে? সবাই বলেন যাবে? যাবে না। কারণ সন্তান এবং সম্পদ এই দুটোটা নিয়ে কোনো অহংকার করা যাবে না। কারণ লা ইয়ানফা, কারণ এই দুইটা জিনিস আপনার আমার কোনো উপকার করতে পারে? কোশ্চেন কালেও পারবে না। লা ইয়ানফা মুসারের শিকার, পারছে না উপকার করতে, ইন ফিউচার পারবেও না, পারছে না, পারবেও না। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে সন্তান এমন অনেকের আছে না যে অহংকার করে? বাবা, আপনি অহংকার করবেন না, বরং আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন। আমার সন্তানটা এই পজিশনে গিয়েছে, আমি শুকরিয়া আদায় করব, ধন্যবাদ জানাবো, আল্লাহর কাছে ডেকে ডেকে আলহামদুলিল্লাহ পড়বো। তাহলে না আপনার উপকার হবে। ফখর করবেন না, অহংকার করবেন না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেন এই সন্তান আর সম্পদ কোনো উপকার তোমার করতে পারবে না। আল্লাহ বলেন ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা, আল্লাহ বলেন যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল, তখন একটা দূত এসে বলেছিল আমি তোমার কাছে কিছু সাহায্য চাচ্ছি, সম্পদ। একটা দূত এসে সুলাইমান আলাইহিস সালামকে বলল আমাকে কিছু সাহায্য দাও, সম্পদ থেকে সাহায্য দাও। তখন সুলাইমান আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমাকে যা কিছু দিয়েছে তোমাদেরকে তা দিয়েছেন, আর তা কিছু সব কিছু ধন সম্পদ, এই ধন সম্পদ রিজিক আকারে দিয়েছেন, আর সব কিছু গচ্ছিত আছে কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? তা আমাকেও যা দিয়েছে তোমাকেও তাই দিয়েছে, আমার কাছে চাওয়ার কিছু নাই, চাইতে হলে কার কাছে চাইবে? শিক্ষা গ্রহণ করেন মুসলমান। নবীদের কাছে পর্যন্ত চেয়ে নবীদের উত্তর, যে আল্লাহ রিজিক আমাকে দিয়েছেন সে আল্লাহ রিজিক তোমাকেও দিয়েছেন, অতএব ধনভাণ্ডার আছে তার কাছে, চাইতে হলে আমার কাছে নয়। আমি সুলাইমান দেওয়ার সামর্থ্য রাখি না, চাইলে তার কাছে চাও। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে আছে ভাই, মানুষের কাছে চাওয়ার অভ্যাসও আছে, আবার মানুষ কিছু দিতে না পারলে খাজা বাবার দরবারে ওই যে গাঁজা খাওয়ার আখড়ায় গাছের কাছে গিয়ে অনেকে হাত পেতে চায়, এমনও কিছু কপাল পোড়া মানুষ আছে। আল্লাহ পাক সঠিক বুঝ যেন আমাদের দান করে, পড়ে না আমিন। আল্লাহ পাক পরক্ষণে বলেন ওয়া কওমি, হে আমার জাত, হে আমার সম্প্রদায়, লা আসলাকুম আলাইহি মালা, হে আমার সম্প্রদায়, নবীজি বলতেছেন হে আমার সম্প্রদায়, এটার উপরে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, কোরআনের দিকে, ইসলামের দিকে। তোমরা ভেবে নিও না এর বিনিময়ে আমি কিছু দিতে যাচ্ছি, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এর বিনিময়ে আমি তোমাদেরকে কিছু দিব, আবার তোমাদের থেকে কিছু নিব, এমনটা ভেবো না। সুবহানাল্লাহ পড়বেন না? আবার পরক্ষণে আল্লাহ বলেন আর যে বা যাহারা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যে বা যাহারা আল্লাহ রসুলের ডাকে সমাগত হবে, একত্রিত হবে, অর্থাৎ কালেমা পড়ে নেবে, তাদের পুরস্কার নবীও দেবে না, সব পুরস্কার আমি আল্লাহর কাছে গচ্ছিত আছে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ায় কোনো মজুরি, দুনিয়ায় কোনো পুরস্কার, দুনিয়ায় কোনো বিনিময় স্বয়ং নবীজিও দিতে পারেন না। কি বোঝা গেল কি ভাইয়েরা আমার? দুনিয়ায় আমি আপনি ঈমান এনেছি, নবীর কাছে, সুলাইমানের কাছে একজন এসে চাইলো, সুলাইমান নবী চাইতে বললেন আল্লাহর কাছে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পর্যন্ত বলা হলো তোমার হাতে হাত দিয়ে কেউ মুসলমান হলে তার পুরস্কার তুমি দিতে পারবা না, কারণ তার জাযা আছে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ায় কেউ কারো কোনো কিছু দিয়ে উপকার করতে পারবে না। যদি উপকার চাইতে হয়, পাইতে হয়, উপকার কর্নেওয়ালার কাছে চাইতে হবে। সব কিছু তার কাছে সীমাবদ্ধ রয়েছে, সব কিছু তার কাছে মাকসুম, সুরক্ষিত রয়েছে, সেখান থেকে বন্টন করেছেন। আর এই বন্টন নামা লেখা শেষ, যে যা পেয়েছি এবং পাচ্ছি, পাবো, সব কিছু বন্টন আগেই হয়ে গিয়েছে। বিশ্বাস হয়তো ভাইরা? তাকদির বিশ্বাস হয়? তাকদিরের উপরে অসংখ্য হাদিস আছে। তাকদিরের উপরে কেউ যদি ডুব দেয়, ওখান থেকে বের হয়ে আসা অনেক মুশকিল। তাকদিরের উপরে যারা পড়াশোনা করেছেন, তাকদির অনেক ব্যাপক একটা অর্থবোধক শব্দ। তাকদির শব্দের যদি আমি শাব্দিক বিশ্লেষণ করি, মেপে মেপে পা ফেলা, ওজন করা, বন্টন করে দেওয়া,
ইত্যাদি হয়। তো তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টির অনেক আগে বন্টন করেই দিয়েছেন, আর সেই অনুপাতেই আমরা পাবো। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ব্যক্ত করেছেন, এই তাকদীরের যা কিছু বন্টন সব কিছুর ধনভাণ্ডার আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ বন্টন করেছি, কাউকে দিয়েছি কম, কাউকে দিয়েছি বেশি। একবার বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই সব কিছু দিয়ে এইগুলোর থেকে পরীক্ষা নিতে চান। কি নিতে চান? পরীক্ষা নিতে চান। সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পরীক্ষা নিতে চান। এই যে দেখেন আপনাদের এই পার্শ্ববর্তী আতাইকুলাতে সম্ভবত আজকে ভোরবেলা নারায়ণগঞ্জ থেকে গাড়ি আসতেছিল, আপনারা খবরটা দেখেছেন হয়তো। নারায়ণগঞ্জ থেকে পাবনা এক্সপ্রেস বাসটা আসতেছিল, পাবনা ঢুকবে, ভোরবেলায় এসে ড্রাইভার ঘুমায় পড়ছে, ড্রাইভ করতে করতে ঘুমায় পড়ছে, ট্রাকের সঙ্গে দিছে মেরে, ট্রাকের সঙ্গে মেরে দিয়ে জায়গায় 3 জন মারা গিয়েছে, বাসের মধ্যেই পড়ে আছে। ওটা দেখে আপনি স্থির থাকতে পারবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালে আনার পরে কিছুক্ষণ আগে আমি নামাজে ঢোকার আগে খবর পেলাম এখানেও আরও 4 জন মারা গিয়েছে। তার মানে চিন্তা করেন, এই যে এই সমস্ত বাবাগুলো সন্তান হারালো, বা যে এই সমস্ত সন্তানগুলো বাবা হারালো, তারা কি জানতো যে অল্প একটুখানি আর পাবনা শহর এসেই নামাই দেবে? মৃত্যু যদি থাকে ঠিক ওই জায়গায় এসে আল্লাহ পাক জীবনটা নিয়ে নেবেন। এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা। কোনো সন্দেহ আছে? আল্লাহ ঠিক ওই কথাটাই বললেন, জীবন দিয়েছি, সন্তান দিয়েছি, এটা আমি আল্লাহ পরীক্ষা নেব। কিভাবে? আল্লাহ বলেন আফারাআইতাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল তুমি কি লক্ষ্য করেছো ওই ব্যক্তিকে যে আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করে? আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান বা অস্বীকার করার কোনো সুযোগ কি আছে? কোনো সুযোগ আছে ভাইরা? নাই। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি কি দেখেন নাই বা তুমি কি দেখো নাই ওই লোককে যে আমার আয়াতকে, আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে ধন সম্পদ ও সন্তান আদি এইগুলো দেওয়া হবেই হবে, মাসবি, আমার সম্পদ আছে, সম্পদ থেকে আমার সম্পদ বাড়বেই। নাউজুবিল্লাহ বলেন না। এমন কি কেউ আছে যে ঈমান আনে নাই? হে রাসূল দেখবেন এমন মানুষ আছে, সে বলবে রিজিক আল্লাহ দেয় নাই, রিজিক আল্লাহ দেয় নাই, সম্পদ আছে, সম্পদ বাড়বে। এমন কথা বলনেওয়ালা মানুষ আছে না ভাই? যে টাকায় টাকা বাড়ে, না ছেড়ে দিয়ে রাখছে, মাসে মাসে তো আসে, টাকার বাচ্চা বের হয়, এমন মানুষ আছে না? বলবেন যে সুদখোর, বলবে বেটা আমার সুদখোর বলবে না, আমি তো লাভ খাই। সুদখোর বললে বেজার হয়, বলে আমি ইন্টারেস্ট খাই, ইংরেজিতে বলে। এমন ধান্দাবাজ মানুষ আছে ভাই। আমি আপনার 2টা পায়ে ধরে বলি, যদি এ কাজ করে থাকেন, এই মুহূর্তে যদি আমার কথা শুনে থাকেন, আপনি ফিরে আসেন। কারণ আপনি কখন মারা যাবেন, এই রিজিক কখন শেষ হবে আপনিও জানেন না, আমিও জানি না, আপনি যার কাছে সুদে লাগিয়ে রেখেছেন সেও জানে না। অতএব হিসাব আপনাকেই দিতে হবে। ওই অর্থ আপনাকে বাঁচাবে না, আপনার সন্তানও আপনাকে বাঁচাবে না। যদি বাঁচতেই চান, বিকলবিন সালিম, অন্তরকে সাদা করেন তাকওয়ার মাধ্যমে, এই মুহূর্তে ফিরে আসা দরকার। কি কথা বলেন, ঠিক কিনা? এই সুদের কারবার আছে না ভাই? সুদের কারবার আজকে গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ে প্রত্যেকটা ধাপে ধাপে সুদ এত পরিমাণে বেড়ে যাচ্ছে দিন দিন। একজন মানুষ বিপদে পড়েছে, মানুষ মুমূর্ষ অবস্থায় রোগে আছে, পাশের বাড়িতে হাওলাত চাইতে যান, 5,000 টাকা দিবে না, বলবে 5,000 দিছি, 1 মাস পরে 1,000 বাড়ায় দিস, সাথে সাথে দিয়ে দেয়। আছে না ভাই? ভুক্তভোগী যারা তারাই টের পায়, বাধ্য হয়ে তারা সুদের সঙ্গে টাকা নিতে বাধ্য হয়, কারণ এই সমাজ ব্যবস্থা তাদেরকে সুদ খাইতে বাধ্য করতেছে। এই কারণে সে আসামি হওয়ার আগে আপনারা যারা বাধ্য করতেছেন সমাজে, তারা আল্লাহর কাছে ধরা খাবেন সবার আগে। আল্লাহ পাক সঠিক বুঝ দেওয়া পড়ে না, আমিন। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, সে কি অদৃশ্য সম্পর্কে অবহিত নয়? অর্থাৎ সে কি আল্লাহ, রসুল এবং কোরআন সম্পর্কে অবহিত নয়? যেই ব্যক্তি বলতেছে এই টাকায় আমাকে টাকা বাড়ায় দেবে। এমন অনেক মানুষ আছে, তারা নামে মুসলমান, অর্থাৎ অদৃশ্যে বিশ্বাস করে, কিয়ামত মানে, তারা আল্লাহকে মানে, তারা রসুলকে মৌখিকভাবে স্বীকৃতি দেয়, অন্তরের অবস্থা ভিন্ন। সে জানে এই মানুষগুলো যদি বলে টাকা আমাকে টাকা বাড়িয়ে দেবে, আল্লাহ বলেন রসুল আপনি শুনে নেন, আমি আল্লাহ দয়াময়, আমার নিকট থেকে কোনো প্রতিশ্রুতি সে কি লাভ করেছে যে এরই প্রেক্ষিতে কথাটা বলছে? আমি আল্লাহকে তারে ওয়াদা করে বলেছি, বা আমি আল্লাহ তাকে কি কোনো কথা দিয়েছি যে টাকায় টাকা বাড়বে? ও কোন পাওয়ারে এই কথাটা বললো? আল্লাহ রসুলকে প্রশ্ন করতেছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলতেছে টাকার বড়াই, অথচ আল্লাহ আগের আয়াতে বললেন টাকা, সম্পদ আর সন্তান পরীক্ষার মাধ্যম।
যে ব্যক্তি বলতেছে টাকায় টাকা বাড়াবে, হে রাসূল আমি বা দয়াময় তাকে কি বলে দিয়েছি বা প্রতিশ্রুতি দিয়েছি যে টাকায় টাকা বাড়বে? টাকা দেওয়ার মালিক কে? আরে সম্পদ বন্টন করার মালিক কে? তাহলে কোন ইখতিয়ারে, কোন সাহসে সে এই কথাটা বলল যে অর্থই আমাকে অর্থ বাড়িয়ে দেবে? আল্লাহ পাক পরক্ষণে বলেন, তারা যা বলে আমি তা লিখে রাখবো, তারা যা বলে আমি আল্লাহ তা লিখে রাখবো। আল্লাহ বলেন তাদের শাস্তি বৃদ্ধি করতেই থাকবো। সে যে বিষয়ে কথা বলে আর আমার অধিকার বিনষ্ট করে সে আমার নিকট আসবে, জেনে যেন রাখে সে আমার নিকট আসবে শুধুমাত্র একা একা। জোরে কোন আল্লাহু আকবার। সে যা কিছু বলবে সব কিছু আমি আল্লাহ লিখে রাখবো, আর সে যেন জেনে রাখে আমার কাছে আসবে সে একা একা। কয়জন? একজন, শুধুমাত্র একা একা আসবে। তার সম্পদও যাবে না, সন্তানও যাবে না, তার কেউ যাবে না, একা একা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদুন, সিঙ্গেল পারসন, শুধুমাত্র একাকী। তার টাকাও যাবে না, কিছুই যাবে না, একা একা হিসাব দিতে হবে। এজন্য মন ও মনন আমাদের আমল আমাদেরকেই তৈরি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বুঝে অনুধাবন করতো। ওই একা একা দাঁড়াতে হবে এর প্রস্তুতি নিয়ে দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে যাওয়ার তৌফিক দান করে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।